গোবিন্দকে লেবু আর হলুদ দিয়ে চান করালাম, জানেন? দেখুন কি সুন্দর ঝকঝক ঝকঝক করছে। এই লেবু আর হলুদ দিয়ে চান করানোর কথাটা আমাকে অনিমাদি বলেছিল, যে মূর্তিকে লেবু আর হলুদ দিয়ে চান করাবে, পেতলের মূর্তিকে, দেখবে ঝকঝক করবে। তো কালো হয়ে গেছিল আমার গোপাল, তো আজকে লেবু আর হলুদ দিয়ে চান করাতে দেখি না ঝকঝক করছে একদম। এই যে মা লক্ষ্মীকেও করতে হবে, কিন্তু এখন গায়ে হাত দেবো না, এখন যেমন আছে থাক। পুজোর সময়, লক্ষ্মী পুজো যখন হবে তখন পরিষ্কার করে দেবো। গোপাই গণেশজিকেও করা যাবে কি না জিজ্ঞেস করতে হবে ডাক্তার সাহেবকে, ওই রকম পরিষ্কার হবে কি না। যাই হোক, এই যে আজকে এই মিষ্টিটা এনেছিলেন ডাক্তার সাহেব কালকে, সে কাল থেকে বলে যাচ্ছে গোবিন্দকে নিবেদন করেছো, গোবিন্দকে নিবেদন করেছো। এই যে নিবেদন করে দিলাম। এই যে এই যে আপনারা একবার ভালো করে দেখে নিন আজকে কেমন সাজিয়েছি ওকে। এই যে ঠিক আছে। আর এই যে আমার কানাই। এই যে চলুন এবার গৃহকাজে লাগি। যে পুজো করে উঠে একটু চা বসালাম। দুধটা আজকাল সকাল সকাল চলে আসে, তো সেই জন্য দুধটা ফুটিয়ে রেখে একবারে চান করতে যাই, জানেন। তারপর পুজো করে উঠে এই যে একটুখানি চা বসিয়েছি। আমি খাবো, যিশুও মুখ হাত ধুচ্ছে এসে, তো যিশুও খাবে। আমরা দুজনেই একটু চা বিস্কুট খাবো আর কি। আর আজকে বাইরে রোদটা যা উঠেছে না, দাঁড়ান চাটা হয়ে যাক, আপনাদেরকে দেখাচ্ছি। ঝলমল করছে রোদ, কি সুন্দর লাগছে না। এইবারে মনে হচ্ছে একটু পুজো পুজো ভাব, জানেন। দেখুন রোদটা একবার দেখছেন, ঝলমল করছে চারিদিক, কি সুন্দর লাগছে দেখতে। আর যেন বৃষ্টি না হয় বাবা, কোথাও বেরোই না বেরোই ওইরকম পাগলের মতন বৃষ্টি হলে, ঘরের মধ্যে বন্দি হলে না বিরক্তি লাগে। কোথাও জানলা খোলা যায় না, দরজা খোলা যায় না, আলো জ্বালিয়ে ঘরের মধ্যে বসে থাকো অসহ্য লাগে যেন। এইরকম ওয়েদারই ভালো। সে মহালয়ার সময় বৃষ্টি হবে, সে তখন দেখা যাবে, মহালয়া এখন দেরি আছে। বলুন, 2-3 দিন তো সুন্দর এরকম ওয়েদার থাক, তারপর নাই তো আর কি করব, যদি ইচ্ছে হয় আবার ঝরবে। মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে দেখুন, এইগুলো হচ্ছে আমার বরের নাটকের মানে কি বলবো, কাগজ আর কি। রিহার্সাল করা হয়, এগুলো দেখে মুখস্থ করা হয় ওর যে চরিত্রটা সেটা দেখে। তা সে যেখানে সেখানে রেখে দিয়েছে। আর কি বিরক্তি করছে গো, যখন তখন কথা বলার উপায় নেই, ডায়লগ আউড়ে যাচ্ছে। আজকে সকালবেলায় শুয়ে আছে, আমি আমার কাজ করছি চুপচাপ। তো কাজ করতে করতে আমি এবার দেখছি যে ঘুম থেকে উঠেছে কিনা, তাকিয়েছি, ওমা দেখি সে আমাকে দেখেই নাটকের নিজের যে চরিত্রটা তার ডায়লগ বলতে শুরু করে দিয়েছে। আমি মরেছে রে, এ তো মাথা খারাপ করে দেবে। রাত দিন ওই করছে, জানেন তো, ঘুরে বেড়াচ্ছে, পায়চারি করছে, কথা বলছে, ওই ডায়লগ আউড়ে যাচ্ছে। আমি বলি মুখস্থ হয়নি, বকা খেয়েছো, তা হাসবে। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে হচ্ছে 11:15। তো একাই আছি বাড়িতে, যে যার কাজে বেরিয়ে চলে গেছে। তা আজকে কি সুন্দর ঝলমলে রোদটা উঠেছে সকাল থেকে, ভালো লাগছে। বলেছিল না শনিবার দিন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, মনে হয় তাই, জানেন তো। কি ভাল লাগছে চারপাশটা দেখে। গরম লাগুক বাবা, ওই রকম বৃষ্টি ভাল লাগে না, পাগলের মতন ভয় লাগে এমন বৃষ্টি না, ভাল লাগে না। আর তারপরে মানুষজনের কি অবস্থা বলুন তো, রোদ উঠলে জল সরে যাবে, মানুষ বাঁচবে একটু, তাই না? তো ভালো লাগছে চারপাশটা, ওই জন্য ঘুরে ঘুরে দেখছি। আর খেয়েছি ওই একটু চিড়ে ভাজা চানাচুর দিয়ে, চা দিয়ে খেয়ে নিয়েছি, আর কিছু ঝামেলা করিনি। আর যিশুকে একটু মুড়ি মেখে দিয়েছিলাম, দিয়ে এই যে চা খেয়েছি, আমি আর যিশু তখন চা খেয়ে নিয়েছি। তো যাই হোক, চলুন তাহলে আজকে সারাদিন আপনারা প্রতিদিনের মতন সঙ্গে থাকুন, দেখতে। এই দেখুন, কচুর তরকারি বানিয়েছি। আগের দিন কচুটা গলে গেছিলো, আজকে সেই জন্য সাবধানে করেছি। আর এখানে হচ্ছে এই যে মুসুর ডাল, এটা হচ্ছে সেই পুঁই বিচির তরকারি, পুঁই মিচড়ি নাকি বলে সেইটা। এখানে হচ্ছে মাছের ঝোল, জানি না ডাক্তার সাহেব খাবে কিনা, করে রেখেছি। পাঁপড় ভাজা, আর এই যে পেঁয়াজের বড়া। তো তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছে ডাক্তার সাহেব, কারণ আজকে আমার ব্লাড নেবে, সুগারটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে তো। হ্যাঁ, সেই জন্যে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। চলুন তারপরে পরে আপনাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ,
তো এখন বাজে হচ্ছে 7টা 10। বাজার থেকে এসে তো বসিনি একটুও, এতক্ষণ সব মানে এই ড্রেস পরেই, এখনও ড্রেস চেঞ্জ করিনি, দেখতেই তো পাচ্ছেন। এসে পরেই বেসিনে যা কাঁচের বাসন টাসন ছিল সব ধুয়ে নিলাম, নিয়ে কণা এসে যাবে, কি কি রান্না হবে না হবে সব জোগাড় যন্ত্র করে রেখে তারপরে যিশুকে খেতে দিলাম, দিয়ে এই আপনাদের সঙ্গে কথা বলতে এসে দাঁড়িয়েছি। এখন ড্রেস চেঞ্জ করব, করে হাত পা ধুয়ে গাটা ধুয়ে তারপরে দেখো প্রদীপ জ্বালবো। এত ভিড় বাজারে না, সে মানে কল্পনার অতীত। ও সে কলকাতায় বোধহয় এরকম ভিড় দেখা যায়, আজকাল তমলুকে এরকম ভিড় আরম্ভ হয়েছে। আর ওই মেছো বাজারের ওই রাস্তাটায় না বড় বড় গাড়ি ঢুকিয়ে দিয়েছে। তাই বলছি আজকে যিশুকে নিয়ে আর যাবো না। আমি বেরোচ্ছি, বলে মা চলো আমিও যাব, আমার হাত ফাঁকা, এখন আর কোনো কাজ নেই, চলে যাব। ও একটু বাইক নিয়ে ঘুরতে ভালোবাসে, তা আমারও কাজের সুবিধা। আমি বলি আচ্ছা চ, কিন্তু আমি অনেক জায়গায় ঘুরবো কিন্তু। বলে আর তুমি চলো না, পাম্পের কাছে পেট্রোল পাম্পের কাছে গাড়ি রেখে দেবো, দিয়ে দুজনে ঘুরবো, চলো চলো দেখি তুমি কোন কোন দোকানে যাও না যাও দেখবো। আমি চ তাহলে, ওরা আসলে ঘুরতে ইচ্ছা করছে একটু, বুঝতে পারলাম। এইবারে ওই ভিড়ের মধ্যে যখন মানে যাওয়ার সময় তো একটু একটু যা হতো ভিড়, আর ও ঘামে না প্রচণ্ড। এইবারে দোকানে দেখুন, দোকানে ঢুকলে সঙ্গে সঙ্গে কি আর আমাকে জিনিস দিয়ে দেবে? আমাকে তো দাঁড়াতে হবে, কাস্টমার রয়েছে তাদের। সে বুঝতে পারছি ওর কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছে, তারাও দেখে তাড়াতাড়ি ফ্যান চালিয়ে দিচ্ছে। তারপরে এইবারে আসার পথে ভিড়, ওরে বাপরে, ছেলে আমার পাগলা হয়ে যাচ্ছে। সে হাই হাই করে গাড়ি চালিয়ে দিচ্ছে, আর আমি পিছন থেকে শুধু বাবা আস্তে আস্তে, আমি পড়ে যাবো কিন্তু, তুই এত জোর গাড়ি চালাচ্ছে। ও ধৈর্য রাখতে পারছে না। দিয়ে বাড়ি এসছে, আমি তাই বলছি না, এই এই পুজোর বাজারের সময় তোমাকে নিয়ে আমি আজ যাব না। আমি আমার বিকেল বিকেল হাঁটতে হাঁটতে চলে যাব, টোটো না পাই আমি হাঁটতে হাঁটতেই চলে আসবো, কিন্তু তোমায় নিয়ে যাব না। বলে না আমিও আর যাব না, ও এত ভিড় তো সহ্য করতে পারে না। তো যাই হোক, যা যা কাজ ছিল সব সেরে এসেছি। আমার গোপালের জন্য পুজোর জামা নিয়ে এসেছি, আর একটা দারুণ জিনিস এনেছি, চলুন আপনাদের দেখাই। হ্যাঁ, এই 3টে জামা আমার বড় গোপালের জন্য নিয়ে এসেছি, আর ছোট গোপালের জন্য জামা তো কেনাই রয়েছে অনেকগুলো জামা, সেই জন্যে ওর জন্য আর জামা আনিনি। এইটা আমার বড় গোপালের জন্য জামা ছিল না, তাই এই 3টে জামা ওর জন্য নিয়ে এসেছি। আর এই যে জামাগুলো দেখছেন, এই যে একটা লাল রঙের আর এই একটা সবুজ রঙের, আমার কানাইয়ের জন্য নিয়ে এসেছি। এখন আর প্যাকেট থেকে খুলে বের করে দেখাচ্ছি না, যেদিনকে পরাবো সেদিন তো আপনারা সবাই দেখতেই পাবেন। তো এই দুটো জামা নিয়ে এসেছি। তো ব্যাপারটা আসলে আমি যে ছেলেটির কাছ থেকে ওই আমার কানাইয়ের জন্য জামা কাপড় নিই, সেই ছেলেটি হচ্ছে আমার ছেলের বন্ধু। বন্ধু মানে কি, ওরা একই স্কুলে পড়তো, এই দিয়ে এই হ্যামিল্টনে। এবার যিশু তাকে অত চিনতে টিনতে পারে না, কিন্তু ও কিন্তু যিশুকে ঠিক চেনে, আমাকেও চিনেছে, বলে ওর সঙ্গে আমার ওই সূত্রেই আলাপ, যে জেঠিমা তোমার ছেলে কিন্তু আমার সঙ্গে পড়তো, মানে ও অন্য বিষয়ে ছিল আর যিশু স্ট্রিমটা আলাদা ছিল, এই আর কি, মানে ও আর্টসে আর যিশু সায়েন্সে এরকম ছিল। তো আমাকে সেই থেকে ওর সাথে আলাপ। তো ওর বাবারও ওখানে বড় দোকান আছে, আর ও এই ঠাকুরের জিনিসপত্র জামা কাপড় এসব দোকান খুলেছে একটা। তো যিশুকে বলেছিলাম, তো বলে কি জানি কে আমি মা মনে করতে পারি না, হ্যাঁ তোমার ছেলেকে আমি চিনি, অমুক তমুক এসব কথা। তো যাই হোক, ওর কাছ থেকেই আমি কানাইয়ের জামা কাপড় সব নিয়ে আসতাম, বুঝলেন তো। তা এবারের জন্মাষ্টমীতে আমি দুবার ওর কাছে গেছিলাম, ওর দোকানে, কিন্তু ওকে পাইনি। দোকান খালি ছিল একবার, আর একবার ওর যে দাদা না ভাই কে জানে, সে মোট কথা বসেছিল, তো দিয়ে চলে এসেছি। তা আজকে দেখা হয়েছে, আমাকে এরকম আড়ে আড়ে দেখছে, তখন দিয়ে আমাকে জেঠিমা বলে ডাকছে। আমি বলি তোর সাথে আমি কথা বলবো না। বলে কেন? না, আমি বলি তোর দোকান থেকে আমি জন্মাষ্টমীর আগে দুবার ঘুরে গেছি। বলে কেন গো? আমি বলি কেন আবার? জন্মাষ্টমীর জিনিস নেবো, আমার খাট কেনার ছিল, আমার গোবিন্দের জন্য জামা কাপড় কেনার ছিল। হ্যাঁ, না বলে কি তোমার যার দেওর এসে তো নিয়ে গেছে। যেই বলেছে তখন আমি বলছি ও তুমি তাদেরকে দিলে আর তুমি আমাকে দিলে না? হ্যাঁ, বলতে কি করেছে জানেন, একদম লাফ দিয়ে দোকান থেকে বেরিয়ে এসে, জেঠিমা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি বাড়ি থেকে আসছি, তোমার জন্য নিয়ে আসছি, আছে তো আরও জামা কাপড় আছে তো। আমি বলি না, এখন আর নিয়ে গিয়ে কী হবে বাবা, এখন রেখে দে, আবার পরের বছর নিয়ে যাব। না না, তুমি এক্ষুনি নিয়ে যাও, তোমাকে আমি দিতে পারিনি, তাই হয় নাকি? হ্যাঁ, তোমার থ্রু দিয়েই আমি ওদের চিনেছি। না না বাবা, তুমি আমার প্রথম কাস্টমার, অমুক তমুক। সে আমাকে কিছুতেই ছাড়লো না, পাখা টাকা চালিয়ে দিয়ে, শিগগির পাখা চালিয়ে দিয়ে জেঠিমাকে দিয়ে দাঁড়িয়ে আছি। মিনিট 10 বাদে
জামা নিয়ে এলো, নিয়ে এসে ওই যে আমাকে দিয়েছে। বলো তুমি কোন রঙটা নেবে, 4টে রঙ সাজিয়ে দিয়েছে। তা যিশু পছন্দ করে দিল, বলছে মা লাল রঙটা আমাদের জন্যে নাও। আর একটা সেটও পছন্দ হয়েছিল, আমি বলি তুই এটা রেখে দে, আমি এইটা ক্লিয়ার করে তারপরে আবার ওইটা নিয়ে যাব। হ্যাঁ, দিয়ে আমার বলে কি না না তুমি দুটোই নিয়ে চলে যাও, বলতে ওই দুটো সেট নিয়ে এসছি। এই হচ্ছে ব্যাপার। চলুন, কণা এসে গেছে, খুলে দিই, পরে আবার কথা বলবো। ঠিক তো 9:30 বাজে, আমার গোবিন্দের শয়ন দিতে এসেছি। তো এবারে খাওয়া দাওয়া সারবো। ডাক্তার সাহেব আসুক, এখনও তো এসে পৌঁছায়নি, আসুক, এলে পরে খাওয়া দাওয়া সারবো আর যিশুকে খেতে দিয়ে দেবো এখনই। তো চলুন তাহলে, আজকের মতন বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। আমাদের আবার দেখা হবে সোমবারে। কালকে আর আপনাদের কাছে আসছি না, কালকের দিনটা একটু বিশ্রাম নেব। কাল তো রবিবার, আপনারাও রবিবার দিনটা এনজয় করুন। আমিও একটুখানি আমার নিজের যা কাজকর্ম আছে সেসব সারিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে আবার সোমবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।